ভাই সাহেব কি পরিমাণ রিঅ্যাকশন আসছে, সবাই শুধু তাকাইতেছে। এই যে দেখো আমার একটা সাবস্ক্রাইবার ভাই ওয়ালপেপার আমার দিয়ে দিছে, তাহলে কত বড় আবার ফ্যান। সামনের থেকে উঠানো অলরেডি মানে হালকা হালকা শিখেছি, একবারে প্রপারলি যে শিখেছি এমনটা না, বাট খুব তাড়াতাড়ি। এই ও ভাই সাহেব অনেক দূর পেয়েছি। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। অনেকদিন পর ভিডিও, আসলে বর্তমান ভিডিও বানার একদমই সুযোগ পাচ্ছি না। তো আজকে মূলত বাইক নিয়ে একটু রাইড করতে চলেছি, যা যা করতে চলেছি সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। কিন্তু ভিডিওর ভয়েসটা হয়তো ততটা ভালো আসবে না যতদিন না পর্যন্ত একটা মাইক অ্যাডাপ্টার কিনতেছি। তো চলো গাইস, বেশি কথা না বলে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। গাইস অলরেডি আজান দিয়ে দিচ্ছে, এখন চলে যাব। আর মুখের মধ্যে একটা মাস্ক নিয়েছি, মাস্কটা কিছুদিন পর রিভিউ করব, যার ফলে ভয়েসটা এরকম শুনতে পারবা। চলো। আর আজকে একা একা রাইড করতে দিচ্ছি, এই একটু পর থাকবে না। অ্যান্ড মূলত যাচ্ছি বর্ডারে। চলো বিসমিল্লাহ। আসলে ভিডিও বানার ততটা ভালো একটা সুযোগ থাকে না আমার হাতে। গাইস বর্তমানে আমি বেশি স্পিডে যেতে পারবো না, কারণ বেশি স্পিডে গেলে বাতাসে শব্দ মানে ভিডিও ততটা ভালো আসবে না, আমার কথা তোমরা বুঝতে পারবে না। এই জন্য 30-এর নিচে সবসময় চালানো লাগবে। আর একটু উপর কাঁচা রাস্তাতে যাচ্ছি। আসলে মাইক অ্যাডাপ্টার যতদিন নেই ততদিন আর কি এরকম ঝামেলা হইবে। হ্যাঁ, অলরেডি বাজার পৌঁছে গেছি। আর অলরেডি দেখতে পাচ্ছ গ্লাস কিন্তু আমি খুলে রেখেছি, কারণ গ্লাস খুললে নেকেড স্পোর্টসের লুকটা সব থেকে ভালো দেখা যায়। ভাই সাহেব কি পরিমাণ রিঅ্যাকশন আসছে, সবাই শুধু তাকাইতেছে। লল, কেউ আমার ফেস দেখে আমাকে চিনবে না, যে মাস্কটা পরছি। এই যে দেখো কাঁচা রাস্তা চলেছে। ভাই রাস্তার পরিস্থিতি ততটা ভালো না, আমি একবারও কি চেক দিছি ভাই। হ্যাঁ, হ্যান্ডেল কি দেখা যায়? এ ডগি সরজা। বাপরে বাপরে কি রাস্তা, গাইস চেক করো। আমার মাস্কের জন্য হয়তো কথা ততটা ভালো বোঝা যাচ্ছে না, মাস্কটা খুললে ভয়েসটা ক্লিয়ার হবে। বাট আজকের ভিডিওটাকে মানিয়ে নাও। এখানে 2জন সাবস্ক্রাইবার। তো ফাইনালি বর্ডারের মধ্যে চলে গেছি। ভারতে তারাকাটে বেড়া কুয়াশার কারণে না ততটা দেখা যাচ্ছে না। ওরা কই গেল? ওই যে পাইছি। গাইস ওদেরকে দেখো, ওরা কোথায় গেছে। লল, এরা তো এখানে। কি খবর? সেলফি তোলা লাগবে একটা। সেলফি নাও, সমস্যা নাই। ये गाइस यहाँ पर आ चुका है। ये हमारा फोन बेर হইতাছে না। ওরে বের হইছে। এটা কোন আনছি? এই আইফোনটা আনি নাই। এ টাকা কই? কিরে টাকা পড়ছে নাকি রে? এটা ছবি তোলো ভাই। আসলে তো এ 500 টাকা ছিল। আমি বাইক চেয়েছি। না সত্যি। নাও রেডি গাইস। বাবা এতই অকরা। এই যে দেখো আমার একটা সাবস্ক্রাইবার ভাই ওয়ালপেপার আমার দিয়ে দিছে, তাহলে কত বড় আবার ফ্যান। দেখো ভালো লাগলো ব্যাপারটা। আবারও স্কিন, এই দেখো স্কিনও দেখো, এটাও আমার পিক। ধন্যবাদ ইনশাল্লাহ বাড়ির কাছে সাবস্ক্রাইবারটা। তো চলো, অলরেডি মানে টাকা হারিয়ে ফেলেছি, দেখা লাগবে। গাইস ভাইজার খোলার কারণে না চোখের মধ্যে ফোকা পড়তেছে বারবার। 2টা অলরেডি পড়ছে, একটা পরে না, একটু জন্য বেঁচে গেছি। বাট একটা ডাইরেক্ট গিয়ে চোখের মধ্যে পড়ছে, সমস্যা হইতেছে। এই জন্য মাইক অ্যাডাপ্টার নেওয়া লাগবে। আমি ভাইজারটা যদি বন্ধ করি কথা তোমার শুনতে পারবে না একদম। গাইস এখন আমি যাচ্ছি বাসায় দিকে, দেখবো বাসায় টাকা ফেলে আসছি নাকি টাকাটা হারিয়ে গেছে, এখন এটা দেখতে হবে। সন্দেহ হয়েছে বাড়ি ওই জায়গায় একবার ফোনটা বের করছিলাম, হয়তো ওখানে টাকাটা পড়েছে। দেখা যাক, আমার তো মনে হয় না পাবো। যদি বাড়িতে থাকে তাহলে তো পেলাম, না থাকলে বর্তমান মানুষ যে কেউ কার উপকার করে না। না এটা আশা করি নাই। আল্লাহ ভাই ব্রা এ কাকু টাকা পাওয়া দেখছিল 520 টাকা। যাই হোক গাইস,
অনেক চেষ্টা করলাম, পাইলাম না, খারাপ লাগলো। আজকে ভিডিও শুরুতেই লস। না যাই, অনেক আশা ছিল যে পাবো, বাট আমার ধারণা ছিল হবে বাড়িতে, নাহলে ওই জায়গায় ফেলছি। কিচ্ছু করার নেই, যেটা যাবার সেটা গেছে। এখন কি, এখন যাব ঘুরতে গাইস। জীবনে অনেক বিপদ আসবে যাবে, কোনো ব্যাপার না। চলো। কে রে, কি লাগাইছেন রে? এটা কি আইপিএল চলতেছে নাকি বল হারাইছে? বল বল হারিয়ে গেছে। তো চলো গাইস, এখন যেটা যেতে চলেছি, একটু ঘোরাঘুরি করব। কোথায় যেতে চলেছি আমি নিজেও জানি না, বাট ভিডিওটা দেখতে থাকো। চলো, লোকাল রোড দিয়ে ঢোকার পর মেন রোডে উঠবো, কারণ ফাঁকা রাস্তায় না ভালো লাগতেছিল না। অভ্যাস, সাইকেল চালাতে চালাতে কাঁচা রাস্তায় অভ্যাস হয়ে গেছে আমাদের। তা এই যে বর্তমান যে জায়গাটা আছি, বলো বাপরে কি পরিমাণ ভাইব্রেশন দিচ্ছে না। সামনে বালু পাও নামাতে হবে, ওকে হর্ন ব্রেক ধরলেই একদম স্লিপ করে পড়ে যাব। ওয়াও, ব্রিজটা দেখতে সেই, ফাঁকা জায়গায় একটা ব্রিজ দিয়ে দিতে। ও গাইস, এগুলো রাস্তা নাকি অন্য কিছু? ডান দিকে যাবো, বামে যাবো, বাম দিকে যাই। চলো, এখন গলি দিয়ে যাচ্ছি। বাইক নিয়ে মূলত এইভাবে এই রাস্তার মধ্যে কেউ আসে না, বাট আমি শখ করে ভিডিও বানানোর জন্য এইদিকে যাইতাছি। আর এখানকার ভিউটা সত্যি অনেক সুন্দর। দুই দিকে আলু, তামাক, মাঝখানে একটা খেজুর গাছ। দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে। অবশ্যই এখানে হাট চলতেছে। এই যে এগুলো হচ্ছে মেন রোড। এই রোডগুলোতে স্পিডে চালে পুরো মজা আছে। সবসময় স্পিড 40-50-এর উপরে থাকলে সমস্যা হয় না। বেড়াল মরিস না রে ভাই। কিভাবে চলে, যদিও ব্রেকিং পিরিয়ডে বাইকটা চলতেছে সর্বোচ্চ 60 স্পিড। লেটস গো। আরপিএম ধীরে ধীরে বাড়াবো। এখন দেখা যাক স্পিড কত তুলতে পারি। ওয়াও, আরে ভাই সাপ জ্যাম হইল না গাইস, জ্যামের কারণে হইল না। গাইস, তোমরা অনেকে না আমাকে চ্যালেঞ্জ দিয়েছো ভাই, হুইলিটা কমপ্লিট করে দেখান। একটা ভিডিও আমি বানাইছিলাম মানে সামনের চাকা উঁচু করানোর জন্য। তোমরা অনেকেই বলেছো ভাই পারলে এবার একটা পিছনের চাকাটা উঠে দেখান, বাট এটা খুব শীঘ্রই করতে চলেছে। অলরেডি একটা প্র্যাকটিস চলতেছে সামনের চাকা উঠানোর জন্য। খুব শীঘ্রই কিন্তু এটা কমপ্লিট করে ছাড়বো ইনশাল্লাহ। সামনের চাকা উঠানো অলরেডি মানে হালকা হালকা শিখেছি, একবারে প্রপারলি যে শিখেছি এমনটা না, বাট খুব তাড়াতাড়ি। ভাই সাহ, আমি তো ভাবছি আমার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল। क्या ही बात हो गया गाइस। তো চলো গাইস, এখন আবারও লোকাল রোড দিয়ে যাব, কারণ পাকা রাস্তা দিয়ে যেতে না ভালো লাগতেছে না, একদমই ভালো লাগতেছে না। সত্যি কথা বলতেছি, যেটা অভ্যাস আছে সেটাই ভালো লাগে। এখন ফাঁকা জায়গা একটা পাইছি, এখানে একটা প্র্যাকটিস করা যাক। সামনের চাকা উঁচু করার চেষ্টা করব। তো যেটা রেগুলার যেটা মারি, এখন সামনের চাকা উঁচু করবো গাইস। এই জন্য যেটা করব, কুইক থ্রোটলটাকে এগিয়ে দেবো। ভাই সাহেব, এইভাবে হবে না। ওকে, হইতাছে হইতাছে হইতাছে। সামনের চাকা একটু উঁচু করা দিয়ে একবার সুবিধা হয়। ও ভাই সাহেব, অনেক দূর পেয়েছি। মানে ক্লাসটা ঝটকা ছাড়ি দেবো।
লাস্ট ওয়ান। ভাই সাহেব অনেক কষ্ট করে পাইছি। আই থিঙ্ক এখানে তো মানুষ। ভাই এখানে কি হইতেছে? বিয়ে উপলক্ষে আগে আমরা সাইকেল নিয়ে এই জায়গাটার মধ্যে ভিডিও বানাইতাম, বাট এখন আর অনেক দিন পর আগের মতো আর এখানে আর ভিডিও বানা হয় না, কারণ আমাদের টিম মেম্বারগুলো সব ব্যস্ত। তো অবশেষে গাইস, অনেকে আমাকে বলেছে ভাই আপনার বাইকটাকে মডিফাই করেন। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, বাইক মডিফাই এখন হবে না, লেট আছে, অনেক লেট আছে। কারণ আমার ড্রাইভিং লাইসেন্স এবং বাইকের রেজিস্ট্রেশন ফি দিতে প্রায় 25,000 টাকার মতো লাগে। এই টাকাগুলো এখন আমাকে ম্যানেজ করতে হইতেছে, প্রায় 2 মাসের টাকা ইউটিউবে লাগবে। অলরেডি কিন্তু সব মোটামুটি কমপ্লিট। তো পরের মাস থেকে আর কি মানে আমি ফ্রি হব, টাকা দিয়ে মডিফাই করবো, আর সাইকেলে ততটা আর ব্যয় করব না। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিওটা। কেমন লেগেছে আমি জানি না, মানে ভিডিও দেই না অনেক দিন থেকে, এই জন্য মূলত ভিডিওটা দিলাম, নাহলে কিন্তু এই ধরনের ভিডিও তোমরা পেতে না। এরপর ভিডিওটা কি হবে আমি জানি না।